জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, সবই নদীর ধারায়, অর্থাৎ জল। জলের অপর নাম জীবন। আরে আপনারা কি ভাবছেন আমি জল সম্পর্কে বলতে বসলাম? আরে না না, একদম নয়। আজ 24শে সেপ্টেম্বর 2024 কলকাতা প্রেস ক্লাবে আশা এনজিও, একটি সামাজিক সংস্থার মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সকলের জন্য নিরাপদ পানীয় জল যাতে সবাই পায়, তার জন্য একটা নোবেল প্রচেষ্টা। নিরাপদ জলের অধিকার, নিরাপদ পানীয় জলের অধিকার, মানুষের জীবিকা, স্বাস্থ্য সমস্ত রকম যাতে সুরক্ষিত হয়, শিশু সুরক্ষা হয়, পাচার প্রতিরোধ হয়, স্বাস্থ্য, অপুষ্টি এবং জীবিকা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এই ফাউন্ডেশন কাজ করে চলেছে। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা কি জানালেন, চলুন আমরা শুনে নিই। একটু দেখতে হয়। তা আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে এই যে আপনি বললেন লেজার কমপ্লেক্সের ইনফ্লুয়েন্সগুলো দিয়ে জলকে দূষিত হচ্ছে, অবশ্যই তো এটা একটা বিরাট সমস্যা। শুধু আপনার এখানে না, কানপুর থেকে শুরু করে যেখানে চামড়ার ফ্যাক্টরি আছে সেটাই। কিন্তু ল আছে, রুল আছে যে তার, আপনি যেটা বলছেন একটা প্রক্রিয়াকরণ করে তবে সেই জলটা বার করতে হবে, এটা কিন্তু নিয়মই হবে। তো সেই ব্যাপারে তো আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে, সেই স্যাম্পলটা নিয়ে। এগুলো সমস্ত এখন তো সবাই গুগল এডুকেটেড, সবাই সব জানে কোথায় কি অ্যাভেলেবল, দেখে নিয়ে আপনার আঞ্চলিক যারা আছেন তাদেরকে বলবেন যে সেই স্যাম্পলটা নিয়ে পরীক্ষা করে সেই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয় যদি এরকম ব্যবস্থা হয় যে তারা বিষাক্ত জিনিস ফেলছে। এটা তো শুধু একটা কথার কথা নয়, এর পেছনে অনেক রকম ব্যাপার থাকবে, এটা আপনিও বোঝেন আমিও বুঝি। সুতরাং এইটার ব্যাপারে আপনারা উদ্যোগী হন, এক নম্বর। দু নম্বর কথা, এই যে আপনি বললেন ট্যাঙ্ক হয়েছে আর পাইপ হয়েছে, দুটো আলাদা কন্ট্রাক্টর করেছে না একই কন্ট্রাক্টর করেছে? একই আছে। তাহলে যখন তিনি এই ট্যাঙ্ক আর পাইপ বসালে একটা তো টাইম লাইন থাকে যে ট্যাঙ্ক শেষ হবে তবে পাইপ হবে, পাইপ এসে তারপরে লাগবে। তাহলে সেইটা কে দেখাশোনা করছে? ওনাকে তো কেউ বলছে যে তুমি আগে এটা করবে তারপরে সেটা করবে, এটা তো কেউ আছে। আপনাদের এর সঙ্গে বলি, একটা তো ভিলেজ স্যানিটেশন কমিটিও আছে, তার কি কোনো রোল নেই? জলের পাইপ যে জায়গাটা বসানো হয়েছে, যে জায়গাটা খুব সংকট জায়গা। জলের পাইপটা তো বসানো হয়েছে আজকে না, 2 বছর আগে কেন পাইপটা বসানো? জলের পাইপটা যখন বসিয়েছে, বসানোর পরে যে জায়গাগুলো বালি এলাকা, সামান্য হালকা মাটি চাপা দিয়ে বালিটা চাপা দিয়ে পাইপটা ঢাকা দিয়ে চলে গেছে। 1 বছর হলো, 2 বছর হলো। এবার বৃষ্টির জল যে পাইপের উপরে পড়ছে, ও বালি মানে এঁটেল মাটি বা দোআঁশ মাটি থাকলে একটু ধরে রাখার ক্ষমতা থাকে। যেখানে যেখানে বালি মাটি, সে তো বালির উপরে যখন বৃষ্টি পড়ে এমনি তো ধুয়ে বেরিয়ে যাবে। আমরা কিছু কাজ করিয়েছি, যে যেমন পাইপের যে সাইডগুলো আছে, পাইপের সাইডগুলো করানো হয়নি। আমরা পঞ্চায়েত সমিতি, আমাদের পঞ্চায়েত তরফ থেকে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা একটা অ্যালটমেন্ট জেলায় পাঠিয়েছি, যাতে পাইপটা মানে আবার ফের আবার বসানো হয়। মানে যে অবস্থা আছে মাটি দিয়ে ঢাকনা হোক, এবং যে রাস্তা কেপার দিয়ে জল যাচ্ছে ওপারে পাইপটা ক্রস করে ওপারে পার করতে হবে। ধরুন যে রাস্তাটা হাড়াহাড়ি, রাস্তা দিয়ে মেশিন দিয়ে কেটে সেটাগুলো এখন চিন্তা করা হবে, সেগুলো বাকি আছে। বানিয়েছে অনেক জায়গায় জলের ট্যাঙ্কের ওপর জায়গারও সমস্যা আছে। হেলথকে এফেক্ট করছে। আমাদের ম্যাডাম আছেন প্রফেসর দুবে, যদি ওই কিছু করে তা না, ইনডাইরেক্টলিও তার নানানভাবে আমাদেরকে এফেক্ট করে। তো এবার জল থেকে কি কি অসুখ হতে পারে? জল বাহিত রোগ হতে পারে, জল কম থাকার কারণে যেসব রোগ হচ্ছে সেগুলো হতে পারে, এরকম নানা ধরনের রোগ হতে পারে। শুধু যে জল কম থাকলেই অসুখ হচ্ছে তা না, জল কম থাকলে তো আমরা দেখতেই পেলাম মানুষ স্নান করার জলের পরিমাণ কম পাচ্ছেন,
মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যা যা করা দরকার, বাসনপত্র ধোয়া, হাত ধোয়া, এগুলোর সুযোগ কম পাচ্ছেন, পরিমাণ কম পাচ্ছেন। তাহলে তার ফলে আমাদের যে সবচেয়ে বেশি হয়, ওনারা অ্যাবডোমিনাল ডিজিজেস বলছেন, আমি বলবো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজেস, অর্থাৎ পেট খারাপ, আন্ত্রিক, এগুলো তো আমাদের সকলেরই জানা যেগুলো হয়ে থাকে। কিন্তু যেটা আমরা ভাবি না, যে জল কম থাকলেও জলটাকে যদি ঠিকমতোভাবে ব্যবহার না করা যায়, বিশেষ করে কম জল যেখানে আছে সেটাকে যদি ঠিকমতো ব্যবহার করা না যায়, যেটুকু বিশুদ্ধ জল আমরা পাচ্ছি সেটাও কিন্তু আমরা মানে ঠিকমতো ব্যবহার না করার ফলে সেটা খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমি এই ছবিটাতেই দেখছিলাম, ধরুন জলটাকে ওরা নিচ্ছে, বিশুদ্ধ জলই পাচ্ছে হয়তো, কিন্তু যে পাত্রটায় নিচ্ছে সেই পাত্রটা যদি ঠিকভাবে পরিষ্কার না হয়, বা পাত্রটার মধ্যে হাতটা ডুবিয়ে নিয়ে চলে গেল, সেই হাতটা হয়তো পরিষ্কার নয়, এর ফলে কিন্তু কিছু কিছু অর্গানিজম জলের মাধ্যমে গিয়ে আবার সেই ইনফেকশন করছে, সেগুলো হয় না, তার ফলে তার থেকে কিছু কিছু অসুখ বিসুখ হয়। আবার মোস্টলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল নানা ধরনের ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ভাইরাস, এগুলো ইনফেক্ট করতে পারে। তাছাড়া যে জিনিসটা হয়, যে জল যেখানেই দেখবেন কম পাওয়া যায়, সেখানে ছোট পরিমাণে জল জমেও থাকে এখানে সেখানে, কারণ সেটা অনেকটা নয়, শুকিয়ে গেছে, অল্প আছে, এই জায়গাগুলোতে কিন্তু নানা রকম ভেক্টরও বংশবৃদ্ধি করে। কারণ তো আমরা আপনাদেরকে বলতে চাইছি যে এখানে বিভিন্ন জেলাতে আর যে অ্যাক্টিভ এনজিও যে কাজ করছেন তাকে নিয়ে আমরা প্রায় 15টি জেলার তরফ থেকে আমরা একটা কনসোর্টিয়াম তৈরি করেছি। আর ওনারাও কিন্তু যে জায়গা আমরা পেয়েছি কি কীভাবে এরকম মানে আমরা স্টাডি রিপোর্ট অলরেডি আমরা একটা বার করেছি। আর বসিরহাট অঞ্চলে আবার একটা স্টাডি রিপোর্ট হয়েছে যার ভালো রেকমেন্ডেশন এসছে। আমরা কিন্তু একে নিয়ে পুজোর পর যে জল জীবন মিশন মিশন ডিরেক্টর আছেন, পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট তার যে ডিপার্টমেন্টাল হেড আছেন, আর হেলথ ডিপার্টমেন্ট, মানে আপনি দেখবেন কি যেরকম আমরা দেখলাম এই যে স্কারসিটি অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু এখানে তিনটে আমরা কনভার্জেন্স পাচ্ছি। জল জীবন মিশন তো মেন অ্যাক্টর হিসাবে আছেনই, এর সাথে হেলথ অ্যান্ড পঞ্চায়েত, এই তিনটেকে আমরা এটা সাবমিট করবো। আশা করি ওনারা এই রেকমেন্ডেশনকে মানে আমরা রাখছি আমরা। আর আমাদের এলাকাতে আমি বলতে চাইছি কি কাগজ কলমে কিন্তু 7টি ল্যাব দেখাচ্ছে, কিন্তু মূলটা মানে কিন্তু বাস্তবিকভাবে 3টেই কিন্তু অ্যাক্টিভ, মানে 3টে অ্যাক্টিভ আছে। আর যেখানে মিনিমাম মানে আপনি দেখবেন কি 300 থেকে শুরু করে 1000 টাকা টেস্টিং চার্জ লাগে। আপনি ভাবুন কি যদি টাকিতে একটা জল পরীক্ষা করতে গেলে যে ইন্টেরিয়ার গ্রাম থেকে তো মানুষ আসবে, প্রথম আসে কোটো নিতে, তারপরে কোটো জল নিয়ে যায়, তারপরে আবার রিপোর্ট নিয়ে আসে, তো 3 বার। আর আমি আগে বলেছি কি যেখানে আমাদের 85% মানে ডেলি বেজ লেবার, ওর পক্ষে কিন্তু একটু ভাড়া বই করে মানে ওখানে যাওয়া। এই যে ম্যাডাম বলছিলেন আর যে ভিডিওতেও দেখলেন, তো গতবারে আমরা যে প্ল্যান যে জিপিডিপি যেমন গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান আমরা নেট ওদের ডিপার্টমেন্টাল সাইট থেকে দেখলাম, আমরা 22টি গ্রাম পঞ্চায়েতের বাসিরহাটে যে কাজ করছি অ্যাক্রস 10 ব্লকস। তো টোটাল যে আমরা দেখলাম কি ওয়াটার কিট থেকে শুরু করে রিপেয়ারিং অফ টিউবওয়েল ইনস্টলেশন ইভেন কি সব কিছু মিলে ওরা কিন্তু প্ল্যান অলরেডি ইমপ্রুভ হয়েছে, এটা আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু মেন হচ্ছে কি ওটা যে অ্যাপ্রুভ প্ল্যান উপর কাজ করা, কারণ কি জল জীবন মিশন নিয়ে আপনারা সবাই জানেন कि 2019 থেকে শুরু হলো আন্ডার জল শক্তি মন্ত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে জায়গা থেকে আমাদের যে দেখতে পাচ্ছি কি মানে এটা আশা করি কি গভর্নমেন্ট ভালোভাবে নেবেন জিনিসটা। কিন্তু আপাতত মানে 52.49 হাউস হোল্ড কভার্ড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মানে এই যে। আর এখানে বসিরহাটে আমি বলি কি ওনারা কি করেন কি দেখিয়ে দিয়েছেন কি সন্দেশখালী 2 তো 92% কভারেজ হয়ে গেছে। আমি নিজে ওখানে ঘুরে দেখেছি, এটা কিন্তু মানে ডাহা মিথ্যে, ওরা যখন পাইপ বসায় ওরা ধরে নেয় কি সব কানেক্টিভিটি হয়ে গেছে, কিন্তু যেখানে গভর্নমেন্ট বলছে কি ফাংশনাল ট্যাপ কানেকশন, এটা কিন্তু কানেক্টিভিটি হয়নি। আর এখানে কিন্তু আমাদের হারোয়া থেকে উল্টি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেই বসে আছেন, এনার তো আর খারাপ লাগবে কি আমরা কিছু বলছি না, গভর্নমেন্ট নিজেই বলছে এনার কাছে মাত্র হচ্ছে 5.49 জল জীবন মিশন বলছে। আপনি ভাবুন কি এত দিন ধরে প্রকল্প চলছে, যেখানে জল জীবন মিশন নিজেই কমিটমেন্ট করেছে 2024 হচ্ছে হর ঘর জল,
এখানে আমাদের, আমি বলছি না কি ডেটা মানে খুবই আন্ডার রিপোর্টেড হচ্ছে ইয়া খুবই বাড়াবাড়ি দেখানো হচ্ছে, কিন্তু ওরা নিজে যখন বলছে হারোয়া মাত্র 5.4 না 9, তা এটা তো কোনো সংখ্যাই হলো না, যে জায়গা থেকে একটু কাজ মানে হচ্ছে। প্রধান সাহেব আছেন, আমি বলবো কি আমরা ধরুন থানা কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিব আলী মোল্লা। আমাদের ওখানে যে জলের ট্যাঙ্ক যেগুলো হয়েছে সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়ার জন্য, তো হাড়োয়া ময়দানের ওখানে একটা বড় মেন ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আমার কুলটিতে 3টে জলের ট্যাঙ্ক আছে, 3টে জলের ট্যাঙ্ক এখনো কিছু জলের ট্যাঙ্কের কাজ বাকি আছে। যে কন্ট্রাক্টররা এই কাজ করেছিলেন, রাস্তার ধার দিয়ে যে পাইপ বসিয়েছে, বৃষ্টির জলে বেশ অনেকদিন আগেই করেছেন তারা, রাস্তার ধার দিয়ে যে পাইপগুলো বসিয়ে রেখেছে সেই পাইপগুলো বাড়িয়ে গেছে। রাস্তার এ মাথা থেকে আর এক মাথায় যেটা আড়াআড়ি আপনার রাস্তা ক্রস করে যেটা কেটে এপারের পাইপ ওপারে নিয়ে গিয়েছে, এখনো রাস্তার রিপেয়ারিং কাজ হয়নি। সাধারণ মানুষ যাদের বাড়িতে হোম ডেলিভারি যে দেওয়া হয়, তাদের এখন আপনি ধরুন 20% মানুষ, 80% দেওয়া হয়ে গিয়েছে, 20% মানুষ এখনো পর্যন্ত বাকি আছে। মানে বিভিন্ন গ্রামের মেম্বার যারা আছে আমার কাছে ফোন করেন যে প্রধান সাহেব এই যে জলের কাজটা হয়ে গেল, আর কি হবে? বললাম হ্যাঁ হবে, এখনো বাকি আছে। তবে আমরা আজকে এই জল জীবন মিশন, এই আশা এনজিও থেকে যে আমার সাহেবরা যে কাজগুলো করছেন, আমাদের এখানে বসার উদ্দেশ্য আজকে সরকারের নজরে এটা আনা, সরকারকে বিরোধিতা করা। যে কন্ট্রাক্টর এই কাজগুলো করছে, যে রিপোর্ট দিচ্ছে 80%, 90%, 95% কাজ হয়েছে, কিন্তু এখন প্রচুর কাজ বাদ আছে। আমার দিদি আছেন, আমার দিদির কাছে আমার অনুরোধ থাকবে যে উত্তর চব্বিশ পরগনা জেলায় আর্সেনিক যুক্ত জল, আমরা সুন্দরবন অঞ্চলের মানুষ, আমাদের যাদের একটু সামান্য আর্থিক অবস্থা আছে তারা কেনা জল ব্যবহার করছে, কিন্তু ওই কেনা জলটা ব্যবহার করার ক্ষমতা সবার নেই। আজকের এই জলের অভাবে আমাদের যে আর্সেনিক যুক্ত জল খাচ্ছি, উত্তর চব্বিশ পরগনা প্রচুর আর্সেনিক যুক্ত জল। এই আর্সেনিক যুক্ত জল থেকে যেটি মুক্ত পায়, দিদি তাড়াতাড়ি যদি আমাদের এই জলের ট্যাঙ্কটা তাড়াতাড়ি মানে স্টার্ট করে দেন, যে কন্ট্রাক্টররা যা কাজ করছে যদি কাজটা দ্রুত হয়, তার জন্য দিদির কাছে আমার আবেদন থাকবে, দিদিও এটা দেখবেন যাতে কাজটা আরো দ্রুত হয়। সুতরাং 8 থেকে 80 সবাইকে সচেতন হতে হবে এই জল সংরক্ষণে, কারণ পানীয় জলের মাধ্যমেই আমাদের শরীর মন শুদ্ধ থাকে। এই জলের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু প্রাণ বেঁচে থাকে। এই জলের মাধ্যমেই নদীর পাড়েই সভ্যতা গড়ে ওঠে। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে।